হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অবশেষে আমার 5 দিনের ট্রিপ কমপ্লিট হলো গ্যাংটকের। আর আজকে আমি যাব হচ্ছে গিয়ে শিলিগুড়িতে। আর এখন বাজে সকাল 5:30, আর 7টার দিকে আসবে আমার গাড়ি। আর সেই সঙ্গে আমি প্রিপারেশান নিচ্ছি আমার ব্যাগ গোছানো। আর শীত করছে, তাই একটু জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে আমার ব্যাগটা গোছাবো। আর এটা হচ্ছে গিয়ে আমার ট্যুরের সব থেকে টাফ কাজ, আমার ব্যাগ গোছানো। কারণ আমার ব্যাগের মধ্যে এত জিনিসপত্র থাকে, তো সেই কারণে ব্যাগ গোছানো, ব্যাগটাকে অ্যাডজাস্ট করানো খুব চাপ হয়ে যায়। কারণ আমি অফিসের কাজে আসি, অফিসের ট্রিপে আসি, তো তার কারণে অফিসের অনেক ইকুইপমেন্ট থাকে, আর হচ্ছে কি টুলস থাকে, ল্যাপটপ থাকে, তার জন্য আমার ব্যাগে জামা কাপড় অ্যাডজাস্ট করানোটা চাপ হয়ে যায়। আর যেহেতু আমি প্রায় 10-12 দিনের জন্য ট্যুরে বেরোই, তো আমার কাছে প্রচুর জামা কাপড় থাকে, তো সেই কারণে আমার ব্যাগ গোছানোটা একটু চাপ হয়ে যায়। তো আমার যখনই আমার বেরোনোর টাইম থাকে বা কি গাড়ি আসার টাইম থেকে তার 1-1.5 ঘন্টা আগে থেকে আমি ব্যাগ গোছানো শুরু করি। কারণ কি, এত জামা কাপড় থাকে, আমি সেই কারণে একটু টাইম লেগে যায় ব্যাগটাকে অ্যাডজাস্ট করানোর জন্য। তো প্রায় 10 দিনের ট্যুর থাকে বলে সেই কারণে অনেক জামা কাপড় আনতে হয়। কারণ কি, জামা কাপড় ধোয়া যায় না, তো এভরিডে একটা করে চেঞ্জ করতে হয়। তো তাও আমি চেষ্টা করি ঠিকঠাক করে ব্যাগটা ভরার জন্য। আর দেখুন কত জামা কাপড় নিয়ে এসেছি, আমি সবগুলো একটা করে সুন্দর করে গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকাতে হচ্ছে। তো সেই সঙ্গে আমার থাকে স্যান্ডেল থাকে, আলাদা করে স্লিপার থাকে, আর দেখুন কত কসমেটিক্স, ক্রিম, শ্যাম্পু, সমস্ত রকম কোলগেট, ব্রাশ এবং সমস্ত কিছু নিয়ে আমাকে ট্রাভেল করতে হয়। কারণ কি, হোটেলে সব সময় সব কিছু দেয় না, তো সেই কারণে হচ্ছে কি এইসব জিনিসগুলো ক্যারি করতে হয়। আর ঠান্ডা যেহেতু পড়েছে, আমাকে ক্রিম এটা ওটা ক্যারি করতে হয়, নাহলে মুখ টুক ফেটে গায়ে কারণ অবস্থা হয়ে যায়। তো দেখুন আমার ব্যাগটা মোটামুটি আমি গোছানো শুরু করেছি। আমার মাফলার আর টুপি দুটো একসঙ্গেই থাকে, কারণ অনেক ঠান্ডা যখন পড়ে গলায় কিছু না পেঁচালো হয় না। সেই কারণে আমি হচ্ছে কি দুটো মাথায় দেওয়ার জন্য নিয়ে সবসময় ঘুরে বেড়াই। তো আর এখানে কি গ্যাংটকে এমজি মার্কেটে ভিডিওটা আমি পোস্ট করেছি, আপনারা দেখেছেন হয়তো। তো সেই ভিডিওতে আমি এখানে দেখেছি যে এখানে লোকাল মার্কেটগুলোতে কত সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তো সেই কারণে এখানে কিছু একটু মার্কেটিং করলাম, শপিং করলাম বাড়ির জন্য। তো আর এই ছোট্ট ব্যাগগুলোকে মোটামুটি ঢুকিয়ে দিই। আর এটা হচ্ছে কি সিলেদার্সের ব্যাগ। তো সিলেদার্সের ব্যাগটা আমার কাছে এই ব্যাগটা প্রায় 5 বছর ধরে আছে। আমি যত দূর ট্রাভেল করি সমস্ত জায়গাতে এই ব্যাগটা নিয়ে যাই, কারণ প্রচুর জামা কাপড় ধরে, আর ব্যাগের কোয়ালিটিও যথেষ্ট ভালো, আর পিঠে ক্যারি করতে খুব সুবিধা হয়। আর এই ব্যাগটাকে আমার ব্যাগের মধ্যে আমি অ্যাডজাস্ট করাতে পারলাম না বলে এটাকে আমার হাতে নিয়ে যেতে হবে শিলিগুড়ি পর্যন্ত। আর শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত এটাকে আমাকে হাতে করেও ক্যারি করতে হবে। এখান থেকে আমি কিছু জ্যাকেট আর কিছু সোয়েটার ফোয়েটার আর টি শার্ট বইয়ের জন্য কিনে নিয়ে এসেছি। তো সেই কারণে একটু ব্যাগের জায়গাটা খুব কমে যায়। দেখুন আমি ঢোকাতে পারিনি, এটাকে আমার হাতেই নিতে হবে। তো অবশেষে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ব্যাগটা আর আমার ঘড়ি, আমার আর হেডফোন, সমস্ত কিছু যা হোক আমার পরে নিয়ে আর রুমটাকে দেখে নিচ্ছি কোথাও কোনো কিছু আছে কি না। আর এই দিকটা আমার চার্জারটা আমি ভুলে যাচ্ছিলাম, ফোনের চার্জারটা, তো চার্জারটা আমি ঢুকিয়ে নিলাম। আর হোটেল থেকে বেরোনোর আগে আমি সমস্ত কিছু দেখে নিই ঠিকঠাক করে যে কোনো জিনিস পড়ে আছে কিনা, কারণ পরে বাড়িতে গিয়ে আমি সেগুলো না পেলে আমার খুবই খারাপ লাগে, কারণ আমার শখের জিনিস থাকে। একবার সব চেক করে নি। এটাই আমার ব্যাগ, কত বড় দেখো, সিলিদার্সের ব্যাগ বলেই সম্ভব। টাওয়াল বেড ফেডগুলো একবার দেখে নি। চার্জার ফার্জার সব ঢুকেছি, বালিশের তলায় কোনো কিছু আছে কিনা সেইগুলো একবার চেক করে নি। বেডের নিচে কোনো কিছু আছে কিনা, নেই। তো আলমারিটা একবার চেক করে নি, আলমারিতে কিছু নেই। তাহলে যাওয়া যেতে পারে এবার। এখন ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছে, আর এক্ষুনি আমাকে বেরোতে হবে। আর সেই সঙ্গে আমি একটু বেরোনোর আগে ঈশ্বরের কামনা করে নিচ্ছি যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। আবার দেখা হবে 1 মাস বা 2 মাস পরে, আবার এখানে আসবো। সুন্দর জমজমাট পরিবেশ, একদম দেখার মতো। ওকে চলো, এবার আমার যাত্রা শুরু হোক। গ্যাংটক থেকে শিলিগুড়ি মোটামুটি 5-6 ঘন্টা লাগবে। এবার কি পাই, ট্যাক্সি না সুমো, কোনটা পাই, যেটা পাই সেটা ধরেই চলে যাব, কারণ টাইম নষ্ট করবো না একদম। জয় মাতারা। আর সেই সঙ্গে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। গ্যাংটকের এই সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে যেতে আর ট্রাভেল করতে আমার দারুণ লাগে। আর তিস্তা নদীর পাশ দিয়ে যখন যাচ্ছে, আরও মনোরম দৃশ্য, কত সুন্দর পরিবেশ, এবং পাহাড়ের এই ট্রাভেলটা আমাকে মুগ্ধ করে সবসময়। কারণ আমি নর্থ ইস্টটা সব থেকে বেশি ঘুরেছি, কারণ মেঘালয়, চেরাপুঞ্জির সমস্ত জায়গা ঘুরেছি। তো এইদিকে ত্রিপুরা, এইদিকে মিজোরাম, এইদিকে নাগাল্যান্ড, মণিপুর, সমস্ত জায়গা ঘুরেছি। তো পাহাড় ঘুরতে আমার দারুণ লাগে, কারণ এই সব শান্ত পরিবেশের, এরকম পলিউশন ফ্রি, এরকম ফ্রেশ এয়ারের মধ্যে দিয়ে আমাকে ট্রাভেল করতে সমস্ত সময় ভালো লাগে। কারণ
আমি এই যতটা আমি নর্থের দিকে ঘুরি ততটাই বেশি আমি ঘুরি হচ্ছে গিয়ে এই নর্থ ইস্টের দিকে। তো আমাকে পাহাড়ের ট্রাভেলটা আমাকে খুবই মুগ্ধ করে, খুবই ভালো লাগে। আর দেখুন এখানে একটু রেস্ট নিলাম আর গাড়িতে তেল ভরছে এখানে, তো সেই সঙ্গে জঙ্গলের চারিদিকটা একটু দেখে নিচ্ছি। এখানে পাহাড়ের ঘুরলেই সমস্ত জায়গায় জঙ্গলই দেখতে পাবেন। আর সেই সঙ্গে শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, কত সুন্দর রাস্তা দেখুন। আর এইটা হচ্ছে গিয়ে সেবকের রাস্তা, আর সেবকের ফরেস্টের ভেতর দিয়েই যাচ্ছিল। তো এটা শিলিগুড়ির কাছেই চলে এসেছি। সেবকের রাস্তাগুলো খুবই সুন্দর, কারণ এই সেবকের রাস্তায় একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম। আর এবং আমরা যখন জলদাপাড়া ঘুরতে এসেছিলাম বন্ধুরা মিলে, তো তখনও এই সেবকের রাস্তা দিয়েই গেছিলাম। তো দেখুন রাস্তার কোয়ালিটি খুব ভালো, আর পাশে যেহেতু জঙ্গল আছে, জঙ্গলের জন্য আরও সুন্দর লাগে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them